অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা স্ট্যান্ড হলে ভালো হয় আমার বাইকটার জন্য। তাই 2-3 দিন আগে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, সেটা আজকে চলে আসছিল। আজকে দুপুরবেলা সেই পার্সেলটাকে আমি রিসিভ করে নিলাম। এরপরে এটাকে নিয়ে সোজা একদম বাড়ি। এটাই হচ্ছে আমার সেই স্ট্যান্ডটা। তবে দেখো, ফ্লিপকার্ট থেকে এটাকে খুব সুন্দর করে প্যাকিং করে সাজিয়ে দিয়েছে। এতগুলো থার্মোকল দিয়ে প্যাক করে দিয়েছে যাতে জিনিসটা ঠিক থাকে। এটা হচ্ছে একটা বাইকের স্ট্যান্ড, বাইকের যে ডবল স্ট্যান্ডগুলো থাকে সেটাই। আর আমার যেই বাইকটা আছে ওটাতে যেহেতু ডবল স্ট্যান্ড এমনি কোম্পানির থেকে সেটিং অবস্থায় নাই, তাই আমি যখন বাইকটা ধোয়াধুয়ি করি বা চেনের মধ্যে চেন টাইট করা ঢিলা করি ওই সময় অসুবিধা হয় স্ট্যান্ডের জন্য। ওর জন্য ফ্লিপকার্ট থেকে আমি এই স্ট্যান্ডটা অর্ডার করছি। এটা আজকে আসলো, এটাকে খুলে দেখি ভিতরে কেমন আছে নাই। সম্পূর্ণ জায়গায় ঠিক আছে, কিন্তু এই যে এইখানে হালকা একটু রং উঠে গেছে। হয়তো গাড়ির মধ্যে যখন মালটা আসছে এটা চিপা পাইছিল, চিপা পাওয়ার জন্য এখানে একটু জায়গা রংটা উঠে গেছে। তো যেহেতু আমি স্ট্যান্ডটা নিয়ে আসি, ওটা সেট না করা পর্যন্ত আর আমার আর কি ভালো লাগবে না, তাই ওটাকে স্ট্যান্ডটা সেট করে দেখি যে কতটা সেট হচ্ছে। এইখান থেকে বাইকটাকে আমার এরকম করেই বের করতে হয়। আপাতত কলের পাড়ে নিয়ে যাওয়ার জন্য বাইক ওখানে ঢোকার জায়গাটা খুব কম, তাই আপাতত বাইকটা ওখানে ঢুকবে না। সেজন্য উঠানেই আমি এটাকে সেট করা শুরু করে দিলাম। প্রথম অবস্থায় এটা হচ্ছে না, কারণ এটার মধ্যে দুই পাশে দুইটা রাবারের মতো আছে, এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে, তারপরে এটা সেট হবে। এই স্ট্যান্ডটা এখন আমি যেহেতু প্রথমবারের জন্য সেট করতেছি, দুই পাশের এই রাবারগুলো অ্যাডজাস্ট করা নাই, তার জন্যই আমি এটাকে আস্তে আস্তে দেখে শুনে উপরে উঠাচ্ছি স্ট্যান্ডটা। 2-1 দিন আগে আমি দেখছিলাম একটা ভিডিওর মধ্যে এরকম করে বাইকের স্ট্যান্ড করতে গিয়ে বাইকটাই পড়ে যায়। আমার বাইকটা যাতে সেরকমটা না হয় তার জন্য আমি এটাকে আস্তে আস্তে স্ট্যান্ড করে রাখলাম। এই যে গাড়ির চেনের ভিতর অনেক নোংরা যে লাগিয়ে আছে, এই নোংরাগুলো এগুলো এখন পরিষ্কার করতে সুবিধা হবে, কারণ চেন ক্লিনার যে একটা আছে সেই স্প্রেটা এখানের মধ্যে গাড়ি স্টার্ট করার পরে ডবল স্ট্যান্ড করে এই জায়গাটায় যেটা ক্লিন হয় ওইটা স্প্রে করে দিলে তাহলে একদম এই নোংরা যতগুলো আছে সব ক্লিয়ার হয়ে যাবে। আর চেনটা যদি পুরোপুরি একদম ক্লিয়ার থাকে তাহলে গাড়ির পারফরমেন্সও ভালো পাওয়া যায়, স্পিড ভালো হবে। আজকে এখন আপাতত উঠানের মধ্যে চেক করে দেখি। আকাশ থেকে তো বৃষ্টির জল পড়বেই, তাই উঠানের মধ্যে জল পড়লেও আজকে আর কি এখন অসুবিধা নাই, চেক করে দেখি। কালকে গেছিলাম ঘুরতে, এই যে তার জন্য কাদা ছিল দেখে সম্পূর্ণ বাইক একদম নিচটা কাদা দিয়ে ভর্তি হয়ে আছে। বাইকের এই ভিতরের কাদাগুলাই মেন সমস্যা, উপরেরটা অল্পতেই উঠে যায়, কিন্তু আর ভিতর পাশে যে কাদাগুলো থাকে এগুলা উঠতেই চায় না সহজে। ওয়াক্সপলের এই শ্যাম্পুটা দিয়ে আমি গাড়ি সবসময় ধুই। শাইনিং এটা হচ্ছে 1995, এটা একটা নাম্বার দেওয়া আছে। এই শ্যাম্পুটা দিয়ে গাড়ি ওয়াশ করলে দুইটাই একসাথেই হয়ে যায়, একদম ক্লিনও হয়, তার সাথে সাথে ওয়াশিং আর পলিশ দুইটাই একসাথে হয়ে যায়। ফাইনালি আমার গাড়ি ধোয়া কমপ্লিট। স্টানটা হয়ে আমার অনেকটাই সুবিধা হয়েছে। ভিতরে যে নোংরাগুলো আছে চেনটা পরিষ্কার করতে অনেকটা সুবিধা হয়। এখন আগের তুলনায় সময় অনেকটা কম লাগবে,